টিকিট কাউন্টারে যাত্রীর ভিড়। ট্রেন ছাড়ার আগে বেশিরভাগকেই ফিরতে হচ্ছে সিট ছাড়া টিকিট নিয়ে, যাকে বলে স্ট্যান্ডিং টিকিট। স্টেশনে অবস্থানরত সকল যাত্রীদের মাস্ক ছাড়া কেউ ট্রেন ভ্রমণ করবেন না। সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে দৈনিক 6টি আন্তনগর ও একটি মেইল ট্রেন যাতায়াত করে। তবে চাহিদার তুলনায় কম বগি বরাদ্দ থাকায় আসন মিলছে না যাত্রীদের। যারা টিকিট পান না তাদের অনেকেই ট্রেন ছাড়ার 1 ঘন্টা আগে স্ট্যান্ডিং টিকিট কেটে দাঁড়িয়ে যাত্রা করেন। এলাকাবাসী বলছেন, বগির পরিমাণ আরও বাড়ানো গেলে যাত্রীদের সুবিধা হতো। পর্যাপ্ত বগি না থাকার কারণে যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েন। বগি কম থাকার কারণে আমরা স্ট্যান্ডিং টিকিট পাচ্ছি। 380 টাকা করে টিকিট কাটছি, আমরা জার্নি করতে হইব। বগিটা যদি কিছু বাড়ান যেত তা আমরা জন্য আমরা খুব লাভ হইতো। 11 দিন আগে অনলাইন টিকিট ছাড়া হয়, আমরা সাথে সাথে ঢোকার পরে সব বুকিং হয়ে যায়, আমরা পাই না। প্রত্যেকটা কম্পার্টমেন্ট থেকে শুরু করে সবকিছু একেবারে নিম্ন স্থানে অবস্থান করছে। তো আমরা অনুরোধ করব যে আমাদের অভিভাবক হয়ে দাঁড়ান আপনারা, এবং সরকার জরুরি ভিত্তিতে এই কাজগুলা করে মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনেন। কর্তৃপক্ষ বলছে, প্রায় প্রতিটি ট্রেনে বর্তমানে গড়ে 13টি বগি রয়েছে, অথচ নতুন প্রতিটি লোকোমোটিভ 22টি পর্যন্ত বগি টেনে নিতে পারে। সিলেট রুটে আরও বগি বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। নতুন যে বগিগুলো আসতেছে, কোরিয়ান বগি আসতেছে, মোটামুটি 15টা আনলোড হয়ে গেছে, আরও আসতেছে 25টা বগি। তো ওখান থেকে আসলে আমাদের চেষ্টা আছে যে আমাদের সিলেট সেকশনে বিশেষ করে প্রতিটা ট্রেনে আরও 3 থেকে 4টা করে বগি বাড়ানো। রেলপথ কর্তৃপক্ষের তথ্যমতে সিলেটের প্রতিটি ট্রেনের প্রতিটি ট্রিপ থেকে আয় হয় 5 থেকে 6 লাখ টাকা। এর বিপরীতে ব্যয় হয় অন্তত 7 থেকে 8 লাখ টাকা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।